একটু আগে ফ্রিজারটা খুলেছিলাম, তাতে এই দুটো হঠাৎ করে নজরে পড়লো। মানে খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু মানে হঠাৎ করে না এই দুটো জিনিস আমাকে খুব দেবতুল্য একটা মানুষের কথা মনে করিয়ে দিল। কি করে বলি, এটা দিয়েছিল একজন মানুষ, তাকে মানুষ বলা ভুল হবে, সে একজন দেবতাই বটে। তো কিছু কিছু মানুষের কথা যেমন আমরা ভুলতে পারলে বাঁচি, তেমন এই মানুষ, তার প্রতি যদি আমি একটা বাক্যও বলি তাহলে কোথাও না কোথাও গিয়ে তার প্রতি একটা কৃতজ্ঞতা জানানো হবে। তো সে আমার থেকে বহু দূরে আছে, আমি জানি না সে এই ভিডিওটা দেখবে কি না, এবং আমার ভাষা সে হয়তো বুঝতেও পারবে না। হ্যাঁ, তো লখনৌয়ের সেই মানুষটির কথা আমরা এতটাই মনে রেখেছি এবং মনে রাখবো, মোক্ষ করতে গিয়ে আমরা একজন দেবতার দর্শন পেয়েছিলাম। তো কি হোটেলই যেন প্রথম দিকে মনে হচ্ছিল না যে একদম ঠিকঠাক। তো ঠিকঠাক তো কোনো হোটেল পাওয়া যায় না ওরকম, মানে একান্ত 4 স্টার বা 5 স্টার হোটেল ছাড়া কোনো হোটেল সেরকম মনোপুত তো হয় না। তো যাই হোক, মোটামুটি একটু যাতে কাজ চালানোর মতো 4-5 দিনের তো ব্যাপার। তো আমরা সেজন্য একটা হোটেলের সন্ধান করার জন্য বেরিয়েছিলাম একদিনকে সন্ধেবেলা। তো হোটেলটা যাই হোক, মনে করছিলাম যে দুটো হোটেলের মধ্যে আমাদের একটু কনফিউশন হচ্ছিল যে নেব কি নেব না। কোন অরিজিনালি আমরা যে কারণটার জন্য হোটেলগুলো চেঞ্জ করছি সেই কারণটা কিসে সার্ভ হচ্ছে, তো সেইটা আমরা ভাবছিলাম। তো মানে অরূপ বললো যে চা খাই, ঠিক আছে তাহলে চা খেলাম। তো তখন চায়ের দোকানে যে গেলাম তখন সঙ্গে রিধির ফ্লাস্কটা নিয়ে গিয়েছিলাম। তো সেখানে আমাদের না একটা ক্রাইটেরিয়া ছিল যে বাচ্চা যদি নিয়ে যায় সেক্ষেত্রে দুধের ক্রাইটেরিয়াটা কিন্তু একটা খুব মেজর ক্রাইটেরিয়া। গরম করা যায় না, বা দিনে 2-3 বার যে দুধ খায় সেই দুধের যোগানটা কোথা থেকে আমরা নেব, এটা বাড়ির থেকে অনেকটা দূরে থাকলে মায়েদের খুব একটা হেডেকের বিষয়। ওই ফ্লাস্কে করে ভাবছিলাম যে তাহলে এখান থেকে একটু দুধ নিই। ওনাকে বললাম যে একটু দুধ দিন তো, এতে মানে আমরা দুধটা কিনে নেব। তারপরে আমরা চাটা খাওয়ার পরে যখন পয়সাটা মেটাতে গেলাম তখন উনি মানে দুধ ছাড়া বাকিটুকুনির পয়সাগুলো আমাদের কাছ থেকে নেওয়াতে আমরা জিজ্ঞেস করলাম যে দুধের কত পয়সা হলো। উনি তখন হাত জড়ো করে আমাদেরকে বললেন যে দাদা, দুধের পয়সাটা প্লিজ আমাদেরকে বলবেন না, কারণ বাচ্চার দুধ দেবো এই পয়সাটা আমি কখনোই নিতে পারবো না। এতে আমার ব্যবসার মানে যাই হয়ে যাক না কেন, আমি বাচ্চার দুধের পয়সা আমি কাউন্ট করবো না কখনো। এরকম ব্যাপার তো আমি কখনো শুনিনি, বা আমি এক্সপেক্টও করিনি যে এরকম মানুষের দেখা হঠাৎ করে পেয়ে যাব। তারপরে গল্পে অনেক কিছুই বলাতে উনি, যেটা আমি বুঝলাম যে উনি কখনোই বাচ্চাদের দুধের মানে পয়সা উনি নেন না। মানে কোনো একটা ওনার জীবনে একটা ব্যক্তিগত ঘটনা এরকম হয়েছিল, যাতে উনি ওনার নিজের সন্তানের এরকম দুধের সন্ধান করতে করতে মানে ভগবান বোধহয় স্বয়ং ওপর থেকে নেমে এসে তার দুধের সন্ধান কোনোভাবে করে দিয়েছিলেন। তো সেই থেকে উনি নিজের ব্যবসা যখন প্রতিষ্ঠা করেন তখন উনি নিজেই বলেন যে উনি দুধের পয়সা কখনো নেবেন না। তো আমার হঠাৎ করে মানে আমিও সত্যি কথা খুবই একটা মা হিসাবে তাকে মন থেকে আশীর্বাদ করেছিলাম যে আপনার ব্যবসা মানে অনেক উন্নতি হবে, আপনি নিজেও অনেক উন্নতি করবেন, কারণ আপনি মানুষ নন, আপনি দেবতা। কারণ শুধু আমার কাছ থেকে সেদিন পয়সা নিয়েছে মানে নেয়নি বলেই যে তাকে আমি ভালো বলছি তা নয়, কিন্তু কি করে যে মানে আমরা যে দুধের একটা সন্ধানের জন্য ভাবছিলাম যে আমরা পার্টিকুলারলি এখান থেকে আমরা দুধটা নেব, বা একটা প্রতিদিনের একটা নিশ্চিন্ত দুধের জায়গাটা হলে কি হবে, আমরা প্রতিদিন ওইখানে যাব, গিয়ে দুধটা কিনে নিয়ে চলে আসব। কিন্তু এত মানে হোটেল থেকে মাত্র 20 সেকেন্ডের পায়ে হেঁটে যে আমরা এত দেবতাতুল্য একজন মানুষের সন্ধান পেয়ে যাব, এবং সেখান থেকে আমরা প্রতিদিনের একটা নিশ্চিন্ত দুধের একটা জায়গাটা পাবো। আর উনি হসপিটালিটিটা এত ভালো ছিল, উনি এত ভালো, রিধিকে গেলেই উনি সর্বপ্রথম ওনাকে মহারানী বলে রিধিকে মাথায় তুলে রাখতেন। মানে একদম জাস্ট লাইক আ দেবতা। আমার মেয়েকে উনি এইভাবে ট্রিট করেছেন, যাওয়া মাত্রই মহারানী আগে, মহারানী আগে, মহারানীকে নিয়ে এ হ্যাঁ ও হ্যাঁ। তারপরে এই দুটো লজেন্স উনি প্রত্যেক দিন উনি মানে এই দুটো উনি দেবেনই এই দুটো। তো আমি তো খুব একটা ওকে টফি খেতে দিই না, বেশিরভাগ আমাদের পেটেই গেছে। তো এই দুটো আমি অ্যাজ এ মেমোরি রেখে দিয়েছিলাম ব্যাগে, যেটা আমি বাড়ি গিয়ে খাবো এবং ওনার কথা আমার মনে পড়বে। জানি না কতদিন মনে রাখতে পারবো, তবে জ্ঞানও তো যতদিন হয়তো আমার জ্ঞান থাকবে আমি ওনার কথা মনে রাখবো। উনি এতটাই মানে সুব্যবহার দেখিয়েছেন আমাদের প্রতি। উনি ওনার শিক্ষার পরিচয় দিয়েছেন, উনি ওনার মা বাবার যথার্থ শিক্ষার উনি পরিচয় দিয়েছেন, যে একজন মানে সন্তানের দুধের যোগানটা নিশ্চিন্ত করে দেওয়ার থেকে বড় আশীর্বাদ বোধহয় আর কিচ্ছু হতে পারে না আমার মনে হয়। মানে অন্ন বস্ত্র বাসস্থানের মতো এটাও একটা খুবই জরুরি জিনিস, যেটা উনি আমার নিশ্চিন্ত করেছিলেন। যে কটা দিন ছিলাম আমি সে কটা দিন ওনার কাছ থেকে নিয়েছিলাম। তো আসার সময় বলেও এসেছিলাম। হ্যাঁ, তো আমি ভিডিওর মাধ্যমে তাকে আমার ভাষাতে অভিনন্দন মানে থ্যাঙ্কস জানাতে চাই, এবং ভগবানের কাছে ওনার ব্যবসার সত্যি একটা উন্নতি কামনা করব। বাই।